ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আপনার নবী যখন কোরআন তেলাওয়াতের এই সূরাটা যখন তেলাওয়াত করে শোনাইছেন, তার অর্থ কি? আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। তো কাউসারটা কি? হাউজে কাউসার। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা হাউজে কাউসার কি? সাহাবীরা প্রশ্ন করে, নবী হাউজে কাউসার কি? নবীজি বলেন, এটা জান্নাতি একটা নহর। হাউজে কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, বরফের চাইতে আরো ঠান্ডা। কোন উম্মত যদি, এমনকি কেউ যদি এক পেয়ালা পানি পান করে গো, হাসুরের ময়দানে 50,000 বছরের পিপাসা নিভে যাবে। আল্লাহ পাক নবীকে কাউসার নাজিল করে সান্ত্বনা দিলেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন আপনার রবের নামে এবং কুরবানি করুন। আল্লাহ পাক তখন বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজিকে বলতেছেন, ওগো আমার বন্ধু, যারা আপনাকে বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনাকে যারা আটকোরা বলেন, ওই শত্রুরাই হচ্ছে তারা আটকোরা। তার মানে আপনার নাম নেওয়ার জন্য থাকবে না না থাকবে একটা জানে কি? জুড়ে বলেন, আল্লাহ জানে। তো সূরাতুল কাউসার নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিলেন। এই জন্য বলতেছিলাম, ভাইয়েরা আমার, বলেন তো দেখি, ১৫০০ বছর আগে নবীজি আগমন করেছেন, এমনকি নবীজির নাম এখন নয় নেওয়ার লোক আছে না নাই? ১৫০০ আগে বলতেছি, আংশিক একটা কথা বলছি, কিন্তু আমার আপনার নবী তিনি বলেন, আমার আপনার নবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির ভিতরে যখন মিশ্রিত করা, তখনও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ আকারে তৈরি করে নাই। নবী আমার তখনও বলেন, আমি তখনও নবী। তো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী দুনিয়াতে আসার পর থেকে নাম নেওয়ার লোক আছে না নাই? এই যে দেখেন আবু জাহেল, এমনকি উতবা সাইবা, তারা বলেছিল, ও মুহাম্মদ, তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। আচ্ছা বলেন তো দেখি, আবু জাহেলের নামে নামে আপনাগর সন্তানদের নাম রাখছেন জীবনে? আজ পর্যন্ত কেউ কি শুনছেন আবু জাহেল উতবা সাইবা নাম রাখছে? কিন্তু আমার আপনার নবীর নামে দেখবেন কোটি কোটি নাম পৃথিবীতে আছে, নাম রাখছে মুহাম্মদ। তার মানে যারা নবীজির বিরোধিতা করেছেন তাদের নাম নেওয়ার কেউ নাই। এমনকি মদিনা যখন যায়, আবু জাহেলের বাড়ির মধ্যে মানুষে যায় গিয়ে ইচ্ছা মতে পায়খানা করে। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজার পাশে যে নবীজিকে সালাম দেয়। এই জন্য বলতেছিলাম, ভাইরা আমার আপনার নবীর শান আর মান আর ইজ্জত এমন, আকাশ চুম্বি সম্মান আর ইজ্জত আমার রাসূলের। এই জন্য কাফেররা টিটকারি করত, মুহাম্মদের সন্তানাদি থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না। কিন্তু আমার আপনার নবীর নাম পৃথিবীর 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় বাতাসের মধ্যে চলে। কেমনে চলে? বাংলাদেশে আজান হয় এক সময়ে, সৌদি আরবে দেখবেন 2-3 ঘন্টা ব্যবধান। কথা বলেন না কেন? ঠিক কিনা? ব্যবধান আছে। বাংলাদেশে আজান দেয়, ব্যবধান আছে। তো বাংলাদেশে যদিও আজান দেয়, সব আজান কিন্তু এক সময়ে দেয় না। আপনার এলাকায় দেখবেন আজান দেয় 7টার সময় এশারের নামাজের আজান,
আরেক জায়গায় দেখবেন কারের সময় আজান দিতে পারে নাই, 1-2 মিনিট ব্যবধান থাকে। সৌদি আরবে আজান দেয়, ওমান, আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গাতে দেখবেন এমন করে আজান ব্যবধান হয়। আজানের মধ্যে দেখবেন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির নাম পৃথিবীতে 24টা ঘন্টায় এই পৃথিবীর আকাশে বাতাসে ছড়ে। কিন্তু যারা নবীজিকে বলছিল আটকোরা, তাদের নামই আজকে দুনিয়াতে নাই, কিন্তু আমার আপনার নবীর নাম এখনো আছে, একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো কাফেররা বলেছিল কি যে মুহাম্মাদের সন্তান আদি নাই, মুহাম্মাদের নাম নেওয়ার কেউ থাকবে না। কিন্তু আল্লাহ বলেন, নবী গো, ইন্না শানিআ কাহুয়াল আবতার, তারাই হলো আটকোরা যারা আপনাকে মিথ্যাবাদী, এমনকি যারা আপনাকে আটকোরা বলে, নিঃসন্তান বলে। কথা কান না কেন? ঠিক কিনা বলেন? আজকে কাফির মুশরিকেরা বহু ধরনের কথা বলেছে, কিন্তু আমার নবীর শান আর মান এখনো আছে, কাফিরদের নাম নেওয়ার কারণে। আল্লাহ পাক কেমন কাউসার নবীজিকে দান করেছেন। হাউজে কাউসারের পানি এমন ঠান্ডা পানি, হাউজে কাউসারের পানি কে পান করবে? আল্লাহর রাসূলকে তখন সাহাবীরা ডেকে বলেন, নবী গো, এই পানি কে পান করবে যে তার পেয়ালা কত গুণ? আমার আপনার নবী তখন ডেকে বলেন, শোনো, হাউজে কাউসারের এই পেয়ালা দিয়া পান করার জন্য এত পেয়ালা আল্লাহ দান করেছেন, আসমানের তারকা পরিমাণ পেয়ালা। কিন্তু এই হাউজে কাউসারের পানি সবাই খেতে পারবে না। আহলে সুন্নাতুল জামাত যারা, নবীর সুন্নত মেনেছে যারা, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আপনার নবী বলেন, আমার সুন্নত যে মানলো, আমাকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসবে, এই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। সুন্নত যারা মানবে তাদেরকে, এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। কিছু কিছু ব্যক্তিরা লাইন ধরবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, ফেরেশতারা টায়না টায়না আমাদেরকে দূরে সরাইয়া দিবে। আল্লাহর রাসূলকে তখন ডেকে বলবে, নবী গো, ওরা আসছে হাউজে কাউসারের পানি পান করার জন্য না গো নবী, ওরা দুনিয়াতে ধর্মকে বিক্রি করে দিয়েছিলেন, নতুন নতুন আইন তারা জারি করেছিল। আছে না নাই? জুড়ে বলেন। বেদাতকারী যারা বেদাত করেছে, তারা বেদাত পরিচালনা করেছেন, মানুষের কানে কানে মিথ্যা প্রচার করে পকেট বাড়ি করেছেন। আল্লাহর রাসূল তাদেরকে দূরে সরাইয়া দিবেন, কিন্তু যারা বেদাত করে নাই, নবীর সুন্নত মেনেছে, তাদেরকে আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি পান করাবে। দেখেন, হাউজে কাউসারের পানি পান করবে তো নবীর সুন্নত মানতে হবে, দুরূদ বেশি বেশি পড়া লাগবে, এমনকি নবীজির সুন্নত বেশি বেশি মানা লাগবে। একদিন নবী আমার বসে আছেন, হঠাৎ তাকায়া দেখতেছেন কানাই কাবার ভিতরে নবীজি বসা, 60 জন ব্যক্তি নবীজির দিকে আসতেছে। আমার আপনার নবী চিন্তা করতেছেন, কে ওরা আসতেছে? দূর থেকে চেনা যায় না। নবীজি ভাবতেছেন কোনো প্রয়োজনে আসছে। নবীজির কাছাকাছি চলে আসার পরে আল্লাহর রাসূল তাকায়া দেখেন 4 জন বড় বড় ফেরেশতা নবীজির কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসার পরে চিনছেন, নবীজিকে 4 জন ফেরেশতা সালাম দিলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন। সাউন্ডটা আপনি বাড়ান কেন? আগেরটা সাউন্ড দেন, বুঝেন না কেন? ডিস্টার্ব করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দেখতেছেন 60 জন ফেরেশতা আগমন করছেন। নবী আমার বসে আছেন, নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলতেছেন, আপনারা কেন আগমন করেছেন?
6 বড় বড় ফেরেশতা ডেকে বলেন, নবী গো, আমরা আসছি আপনার উম্মতের ব্যাপারে সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বাবা যেমন সন্তানের ভালো কোন সংবাদ শুনলে শোনার জন্য পাগল হয়ে যায়, বাবা যেমন সন্তানের জন্য পাগল, কিন্তু আমার আপনার নবী এর চাইতে কোটি কোটি গুণ বেশি উম্মতের জন্য পাগল। তাই তো নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য সিজদায় পড়ে রওজাতে কান্না করতেছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে 6 জন ফেরেশতা আগমন করলেন। প্রথম ইসরাফিল ফেরেশতা বলতেছেন, নবী, আমি আপনার কাছে উম্মতের ব্যাপারে সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ দিতে চান? এমনি দেখে বলেন, নবী গো, আপনার নামে যারা দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহর কাছে একদল ফেরেশতার বহর পাঠায়া দেন। যতক্ষণ পর্যন্ত ওই দুরূদওয়ালা ব্যক্তিকে আল্লাহ ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর কাছে দুরূদওয়ালা ব্যক্তির জন্য সুপারিশ বন্ধ করে না। তো দুরূদ পড়লে লাভ না লস? বলেন, যদি বলেন। কাফেররা বলেছিলেন নবীজির নাম নেওয়ার কেউ থাকবে না, কিন্তু আমার আপনার নবীর নাম এখনো আছে। তার মানে নবীজির নামে যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে, মহান আল্লাহ পাক তার উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আর কাফেররা বলেছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে আটকরা বলেছিলেন, কিন্তু আল্লাহ পাক বলেন, নবী, আপনাকে যারা বলে তারাই নিশ্চিহ্ন, তাদের নাম দুনিয়াতে থাকবে না। সুবহানাল্লাহ। এমনি ইসরাফিল ফেরেশতা বলতেছেন, নবী, দুরূদওয়ালা ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা থামে না। দ্বিতীয় নাম্বার জিবরাইল বলতেছেন, নবী, যেমন ইসরাফিল আপনার উম্মতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, আমিও একটা সুসংবাদ দিতে চাই। নবীজি বলতেছেন, কি সংবাদ, সুসংবাদ আপনি দিতে চান? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হাসরের ময়দানে মানুষ যখন জান্নাতের দিকে চলতে আরম্ভ করবে, কিছু মানুষ জাহান্নামের দিকে চলতে আরম্ভ করবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে 2টা ভাগ হবে, একটা ভাগ জান্নাতি আর একটা ভাগ হবে জাহান্নামী। ওই দিন জিবরাইল বলেন, নবী, আমি আল্লাহ পাকের ওয়ার্ডারে ফুলসেরাতের পার আমি দাঁড়ায়া থাকবো। যেই ফুলসেরাতের ব্রিজ চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে আরো ধার, 50,000 বছরের রাস্তা গো নবী। ওই দিন যারা আল্লাহ পাকের ওয়ার্ডারে আমি ফুলসেরাতের পার দাঁড়ায়া থাকবো, যারা আপনার নামে বেশি বেশি দুরূদ পড়েছে, এমনকি আপনার সুন্নত পালন করেছে, আমি বিজলির আকাতে বিজলির চমকাইলে যেমন চালু হয়, এমন চালু আকারে তাদেরকে আমি নিজ জিম্মায় হয়ে ফুলসেরাত পার করে জান্নাতের ভিতরে পৌঁছে দিয়ে আসব। তাহলে দুরূদ পড়লে লাভ না লস? বলেন, দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। এরপরে আসছেন মিকাইল। এমনকি মিকাইল তিনি ডাক দিয়ে বলতেছেন, নবী, যেমন ইসরাফিল আপনার উম্মতের জন্য সুসংবাদ দিলেন, এমনকি জিবরাইলও সুসংবাদ দিলেন, আমিও সুসংবাদ দিতে চাই। এমনি ডেকে বলেন, নবী গো, হাসরের ময়দানে এমন কঠিন হয়ে যাবে, মানুষের মাথার উপরে আধা দুপুরে চলে আসবে সূর্যটা, বাতির মারের মতো ঠকবক করতে থাকবে গো নবী। কঠিন মুসিবতের ময়দানে মানুষ জিহ্বাটা বাহির করে দিবেন, হাহাকার করতে আরম্ভ করবে, পানি পানি। ওই দিন গো নবী, যারা আপনার সুন্নত মানছে, এমনকি আপনার নামে যারা দুরূদ পড়েছেন, ওই দুরূদওয়ালা ব্যক্তিকে হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে পেয়ালা দিয়া পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। তো কাফেররা বলেছিলেন নবীজির নাম থাকবে না, কিন্তু নবীর নামে দুরূদ পড়লে আল্লাহ জান্নাতের এই নহরের হাউজে কাউসারের পানি পান করাইব। সুবহানাল্লাহ। এমনকি আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
যেমন তারা তিনজন ফেরেশতা আপনার উম্মতের ব্যাপারে সুসংবাদ দিলেন, আমিও একটা সুসংবাদ দিতে চাই। আল্লাহর রাসূলকে বলেন, নবী, মরণের সময় এমন কষ্ট হয়, দেখবেন সাধারণত আমরা দেখতে পাই একটা গরু যখন জবাই করে দেখবেন তাই গরুর কিন্তু গুনাহ নাই। মুরগি যখন আমরা জবাই করি মুরগির গুনাহ নাই। মহিষ যখন জবাই করি মহিষের গুনাহ নাই। জবাই করার পরে দেখবেন ৫-৭ জন ধরেও রাখতে পারে না, তার মানে কষ্টে চটপট করে। তাহলে বলেন, এটা নিষ্পাপ প্রাণীর যদি এমন কষ্ট হয় তাহলে আমাদের কেমন কষ্ট হতে পারে? আল্লাহর রাসূলকে তখন আজরাইল ডেকে বলেন, নবী, আপনার উম্মতের দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়, তার মানে যান যখন কবজ করব, দুরুদওয়ালা ব্যক্তি যারা বেশি বেশি দুরুদ পড়েছেন, এমনকি আপনার সুন্নত যারা মানছে গো নবী, তাদের জান এমন করে কবজ করব, নবীরা যেমন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, মায়ের কোলে শিশু বাচ্চা যেমন করে ঘুমায়, এমন করে তাদের জান কবজ করব, একটিও ব্যথা পাবে না। সুবহানাল্লাহ বলে। এই জন্যে নবীর নামে দুরুদ পড়লেও লাভ, আর কাফেরদের নাম পর্যন্ত কেউ রাখে না। কথা বলেন না কেন? কাফেররা শুধু কি তা নাকি আমার আপনার নবীকে পাগল বলেছে। আল্লাহ পাক বলেছেন, নবী আপনি পাগল না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা পাগল বলেছে, কিন্তু আমার আপনার আল্লাহ পাক নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, নবী গো আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আপনার নবীর চরিত্র এমন সুন্দর ছিল, নবীজির চরিত্র ব্যবহার দেখা কাফেররা মুসলমান হয়ে যেত। আর আমরা কোথায় আছি? আর আমাদের নবীজি আমাদেরকে কি শিখিয়ে গেছে? একজন কাফের ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছেন, নবীজির সাথে সাক্ষাৎ। ওই সময় এমন একটা অবস্থা ছিল, দেশের লাইট এমন প্রযুক্তির যুগ ছিল না, এমন কি ডিজিটাল তো বাংলাদেশ, বর্তমানে ডিজিটাল বাংলাদেশ। কথা বলেন ঠিক না? ডিজিটাল বাংলাদেশ যত হইছে মানুষের কপাল তত বুঝছে। কথা কন না কেন? আলুর কেজি ৭০ টাকা। কি বলছি না? ঠিক বলছি। আলুর কেজি ৭০ টাকা। যেই তেল ছিল ৮০ টাকা ৯০ টাকা, তেলের কেজি হইল মোটামুটি খারাপটার দাম ১৭০ টাকা। কথা কন না কেন? তার মানে এমন একটা যুগ ছিল, ডিজিটাল ছিল না, নরমাল ছিল। মানুষ ওই সময় রাতের বেলা লাইট ছিল না, মানে হারকে নিয়ে হাঁটতে হইতো। কিন্তু আমার আপনার নবীর দুনিয়াতে আসার আগে যুগটা ছিল অন্ধকার, নবী আসার পরেও মোটামুটি অন্ধকার ছিল। ধীরে ধীরে আমার আপনার রাসূল আস্তে ধীরে মানুষকে কোরআন তিলাওয়াত শোনাইয়া লাইনে, এমনকি আগুনে পোড়া মানুষগুলোকে জান্নাতি বানায়া দিছি। তো একজন কাফের নবীজির কাছে আসছে তরবারি হাতে নিয়ে, তরবারি নিয়ে হাঁটতিত, অথবা যে কোনো একটা অস্ত্র নিয়ে হাঁটতিত। কারণ ওই সময় রাতের বেলা যদি কারোর সাথে সাক্ষাৎ হইতো, সাক্ষাৎ হইলে দুজনে মারামারি লাগতো। সকালে ওইটা দেখতো বাপ বেটা লড়াই করে একটা রাস্তার মধ্যে মইরা পড়ে রয়েছে। তারপরে আমার আপনার নবী কেমন নবী দেখেন, আবু জাহেল দুনিয়ার জন্য গজব। কথা কয় না? এমনকি আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান সবগুলি এলাকার জন্য, পৃথিবীর জন্য গজব। কিন্তু আমার আপনার নবী দুনিয়ার জন্য রহমত। কাফেররা বলেছিলেন মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না, কিন্তু আমার আপনার নবী আসার পর থেকে রহমতে আলোতে পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। ছাদের চেয়ে সুন্দর আমার প্রিয়ারা রাসূল, ছাদের চেয়ে সুন্দর আমার প্রিয়ারা রাসূল, যার প্রেমেতে পাগল হইল বিশ্ব মানব কুল। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা অন্ধকার যুগে নবী আগমন করলেন। তো কাফের ব্যক্তি নবীজির সাথে সাক্ষাৎ, আয়েশা বলতেছেন, নবী গো আপনার বাড়িতে আমাকে একটু জায়গা দিবেন। দেখেন
কাফেররা বলেছে নবী পাগল, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূল মহান চরিত্রের অধিকারী। তার মানে কাফেররা যা কয় উল্টা আমার আল্লাহ তার জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন, উল্টা আল্লাহ জবাব দেয়। যেমন আমার আপনার নবী যখন দাওয়াত দিয়েছিলেন, ও কাফির গোষ্ঠী, আমি পাহাড়ের উপরে আছি, আমি যদি বলি একদল পুলিশ তোমাদেরকে আক্রমণ করার জন্য এই পাশে আছে, তোমরা কি বিশ্বাস করো না? সমস্ত কাফের বলেছিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে আমরা উপাধি দিলাম বিশ্বাসী, তার মানে তোমার নাম আল আমিন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী তখন থেকে বলেছিলেন, তাহলে আমার কথা কি বিশ্বাস করে? হ্যাঁ বিশ্বাস করি। তখন কাফেরদেরকে বলতেছেন, শোনো, এই পৃথিবী যেমন আছি, আমরা যেমন আছি, মরণ আছি, তো আমরা দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, আবার মরে যাব। মরণের পরে জাহান্নাম আর জান্নাত আল্লাহ রাখছে। মুমিনের জন্য জান্নাত রাখছেন, নাফরমানদের জন্য জাহান্নাম রাখছে। তোমরা যদি মরে যাও, এমনকি আল্লাহকে রব না মেনে মূর্তির পূজা করে তোমরা মরে গেলে, এই পুলিশের মতো ফেরেশতারা গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাবে। নবীজির আপন চাচা ডাক দিয়ে বলতেছেন, তাব্বাল্লাকা আলি হাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস। কিন্তু আল্লাহ বলেন, না না, আমার বন্ধু ধ্বংস হবে না, তুই ধ্বংস হ। সুবহানাল্লাহ। তার মানে আবু জাহেল, বড় বড় কাফেররা নবীজির বিরোধিতা করে, মানে বিরুদ্ধে বলে, আল্লাহ পাক তার জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। তো কাফের ব্যক্তি বলতেছেন, আপনার বাড়িতে আমাকে একটু জায়গা দেন। আমার নবী, ঠিক আছে, তুমি আমার খামরায় থাকো। নবীজি একটা বিছানা করে দিলেন। কেমন সুন্দর চরিত্র আমার আপনার নবীর ছিল ভাইরা আমার। কাফির ব্যক্তি যখন ঘুমায় গেলেন, খাবার খাইলেন, তো কাফির ব্যক্তির চিন্তা হলো মুহাম্মদকে একটু কষ্ট দেয়, কারণ সর্বদা কাফেররা রাস্তার মধ্যে সিস্টেম করে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, সর্বদা তারা আগায়া থাকতো। ওই কাফির ব্যক্তি রাত্রে ইচ্ছা মতে পায়খানা করছে, অপবিত্র করে ফেলছে। কাফির ব্যক্তি পায়খানা যখন করলেন, তার উদ্দেশ্য মুহাম্মদের যেন কষ্ট হয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দেখার আগে কাফের ওইখান থেকে বাহির হয়ে আসি দৌড় দিশে হাঁটতে আরম্ভ করলেন। সামনে আগাইতেছেন, হঠাৎ তার মনে পড়ছে আমার তো একটা তরবারি ছিল, তরবারি কোথায়? এবার এই ব্যক্তি আবার রাস্তা বেগ দিলেন তরবারি নেওয়ার জন্য। আয়েশা দেখতেছেন পুকুরের পানির মধ্যে আমার আপনার নবী বিছানা চাদর ধুইতেছেন আর বলতেছেন, আহারে আমার বাড়িতে মেহমান আসছিল, সেই ব্যক্তির খুব কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন খুব কষ্ট হয়েছে, আর আমরা চিন্তা করি যে আমাদের কষ্ট হইতেছে, কুমালা যাইব মেহমান। জোরে বলেন ঠিক কিনা? বরকত কেমনে হইতো? আমার আপনার নবী তখন বিছানা ধুইতেছেন আর বলতেছেন, আহারে ব্যক্তিটার কষ্ট হয়েছে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন, এগুলি বলতেছে আর দুঃখ প্রকাশ করতেছে। ইহুদি ব্যক্তি দূর থেকে দিকে চিন্তা করে আর বলে, আহারে আমি তারে কষ্ট দেওয়ার জন্য আমি তাকে পায়খানা করলাম, আর সেই মুহাম্মদ বলতেছে আমার নাকি কষ্ট হয়েছে। এই মুহাম্মদ মিথ্যা নবী নয়, এই মুহাম্মদ সত্য নবী। আল্লাহর রাসূলের কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আমার রাসূল আসার পর থেকে রহমত, এমনকি নবীর নাম আছে, এমনকি কিয়ামত পর্যন্ত থাকবে। ইহুদি ব্যক্তি তাওরাত কিতাব পড়ছে, প্রতিদিন তাওরাত কিতাব তেলাওয়াত করে, প্রতিদিনের মতো একদিন তাওরাত যখন করলেন, তাকায় দেখে আমার নবীর নাম লেখা। সুবহানাল্লাহ বলেন সবাই, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি কিতাবের মধ্যে? তাওরাতের মধ্যে নবীজির নাম রাখা। ইহুদি ব্যক্তি দেখতেছে, ইহুদি ব্যক্তি তো মাথা গরম, এই তাওরাতের মধ্যে কেন মুহাম্মদের নাম আসবে? নাম তো থাকার দরকার আমাদের নবীর। এক পর্যায়ে ওই ইহুদি ব্যক্তি হাতের মধ্যে লাল কালির কলম নিলেন, নিয়ে 3 জায়গা কায়দা আবার চলে গেছে।
পরের দিন নিয়ম অনুযায়ী আয়েশা যখন তাওরাত কিতাব যখন খুলছেন, তাকায় দেখে গো আমার আপনার নবী আবার 6 জায়গাত নাম লেখা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার নবীর শান আর মান কেমন, তার মানে যেই দিকে ইচ্ছা ওই দিকে আঙ্গুল তোলা, ঠিক না? জুড়ে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমি আসার পর থেকে আমি দেখেছি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলছে ওদেরকে আল্লাহ জুতা দিয়া বাইরেয়া নামাইছে। কথা কন না কেন? কারণ আল্লাহর বিরুদ্ধে যেই দিকে মনে চায় ওই দিকে আঙ্গুল উঠানো যায়। আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তুললে আল্লাহ আঙ্গুল সহ একেবারে কোমর ভেঙে দেয়। কথা কন না কেন? যেমন আমরা অনেকে দেখেছি তসলিমা নাসরিন বহু লাফালাফি করেছে, আল্লাহ পাক বাংলার জমিন থেকে তসলিমা নাসরিনকে বাড়ি করছে। এমন কি শুধু তাই নয়, যারা যারা অনেকে দেখবেন বলছে কি বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহ পাকের নাম কেটে দেওয়া হবে। আল্লাহ পাক এমন ভাবে বেয়াজ্জতি করেছেন, বাংলাদেশে মুখ ডাইকা তারপরে বিদেশে যায় পলায়ন করার জন্য। যেই দেশে যায় সেই দেশেও তার জায়গা হয় না। তার মানে ইহুদি ব্যক্তি নবীজির নাম কাটছে, আল্লাহ পাক 6 জায়গার মধ্যে আমার আপনার নবীর নাম উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আবার তারা আবার বলে কি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আবার তারা আবার বলে কি আমরা অনেক শিক্ষিত। আমি বলি না না, আপনারা শিক্ষিত না, শিক্ষিত হলে জনগণকে কষ্ট দিতেন না, আলেমদেরকে কষ্ট দিতেন না। কথা বলেন না কেন? দুর্নীতির আকড়ায় বসে জাহির করে গান, দুর্নীতির আকড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুরবান, শিক্ষিত শয়তান। কথা কন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে বলতেই, কারণ হইল 32 বাজে গেছে, তার মানে হাফ ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে। আমার আবার এশারে পড়া যাই দিব আরেক জায়গায়, এই জন্য মাগরিবের পরে বসে গেছি। তো যে শীত, আমি মোটামুটি অসুস্থ শরীর নিয়ে কথা কইতেছি। কারণ আপনারা অনেকে ভাবতার হুজুর আপনারা খালি বক্তারা খালি কোনো অসুস্থ, আপনি আমার লগে 3 দিন যায় দেখেন সারা বাংলাদেশ ঘুরে কেমন যে লাগে। কথা কন না কেন? আমার আব্বারে নিয়ে আমি মাহফিলে গেছিলাম চাঁদপুরে। তো চাঁদপুর যখন গেলাম, যেমন যখন পড়লাম, তখন আমার আমার আব্বু বলতেছে, আব্বা বলতেছে যে নিয়ে যান। তারপরে বলতেছেন যে এত দূরে মানুষ মাহফিলে যা। তখন আমি একটু টেস্ট করার জন্য আমি যে আব্বা মাটি ঘাটা বলা, ওইটাও ঠিক হই। তার মানে এত কষ্ট সফর করা, মনে করেন 11 ঘন্টা 12 ঘন্টা, এমনকি অনেক সময় আমরা মংলা বন্দরে যায়, এমনকি আমরা অনেকে সাতক্ষীরা যায়, যশোর নোয়াগা যায়, প্রতিদিন বসা। এই যে জামালপুর থেকে মাহফিল করে আসলাম, এরপরে আবার চললাম একদিকে। এই জন্যে সফর করতে করতে একেবারে জানার মধ্যে কিছু থাকে না। তারপরে কথা বলি যেন মানুষ যেন সঠিকটা বুঝতে পারে। মানে আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু জোরে একটু বলবেন ঠিক না বেঠিক? ওরা শিক্ষিত না, ওরা আসলে শিক্ষিত না। এই পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত হচ্ছে আলেম ওলামারা। কথা কয় না কেন? আলেম ওলামারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষিত। কারণ তারা দেখবেন মাইক ফাইলে যা মুখে দেয়, দেখবেন কয়েক বছর আগে দেখছিলাম হেতে বলতেছে কি জানেন? ওরা বলতেছে যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। আপনারা কি দেখবেন, আপনারা কি বানর থেকে সৃষ্টি হয়েছে? তো হেতে কেমনে কথাটা কইল? তারা বলে কি যে মহাকাশে এক শূন্য ছিল, এরপরে দুনিয়াতে পড়েছে, আস্তে আস্তে জমিন হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, হাসন নাসর বলতে কিছু নাই। এরা তার সিরা। কথা কন না কেন? যদি আপনাকে সামনে আমি কই ভাইরা আমার একটা লোহার টুকরা ছিল আকাশের মধ্যে, এই লোহার টুকরা জমিনে পড়ছে, স্ট্যান্ড হয়ে গেছে গা, এরপরে মাউথ পিস হয়েছে, এরপরে মাইকের মেশিন হয়েছে, একটা একটা করে মাইক ফিড হয়ে গেছে গা। আপনারা কেমন হুজুরের তার ছেড়ে গেছে গা? কথা কন না গা? আপনারা বলে হুজুরের মাথার তার ছেড়ে গেছে গা, তাড়াতাড়ি একটা গাড়ি ভাড়া করে ফাবনা ভাড়া। তো আজকে তারা বলে কি মানুষটা কি বানরের সৃষ্টি? তো আমরা বলি বানরের সৃষ্টি মানুষ নয়, যারা বলে তারাই বানরের সৃষ্টি। কথা কন না কেন? এজন্য বলতেছিলাম, তারা বলে আমরা অনেক শিক্ষিত, আমরা বলে আপনারা শিক্ষিত না। আপনারা শিক্ষিত হলে শিক্ষিত কথা বলতেন। কথা কন না কেন? দুর্নীতির আকড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুরবান, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান।
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, পাপের টাকায় ওদের বুড়ি হইতেছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো চকটা মিলিয়া, ছাত্ররা সব বয়ে রাখিয়া আছে এখন ফ্রেম লইয়া। কথা কন না কেন? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো চকটা মিলিয়া, ছাত্ররা সব বয়ে রাখিয়া আছে এখন ফ্রেম লইয়া। অস্ত্র এখন সঙ্গের সাথী, মোবাইল এখন সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? তাই তো দেখবেন আজকে বর্তমান সমাজে স্কুলের মধ্যে ব্যাংক কেমনে লাফায় এটাও প্রশিক্ষণ দেয়। কথা কেন? অথচ ছাত্রদেরকে উজু কেমনে করাই দিব এটা শেখানোর দরকার ছিল। কথা কন ঠিক কিনা? কেমন করে সালামে শুদ্ধ দিতে হয় এটা শেখানোর দরকার ছিল। এখন তো সালাম দেয় অনেকে, দেখবেন বড় শিক্ষিত, দেখবেন বিসমিল্লাহ ভালো করে কইতারে না। দেখবেন মাইকের সামনে সালামটা পর্যন্ত মুরব্বী বাবাজিদেরকে ভালো করে দিতে পারে না। আবার তারা নাকি জনগণের মেরুদণ্ড। আমরা বলি না না, আলেম উলামারা হচ্ছে এই দেশের রহমত, এই দেশের সম্পদ। কারণ আলেমদের শান আর মান এই দুনিয়াতে, এমনকি আল্লাহর জান্নাত পর্যন্ত। কারণটা হচ্ছে আল্লাহ পাক কঠিন মুসিবতের ময়দানে বলবি, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কঠিন মুসিবতের ময়দানে একজন আলেমকে আল্লাহ বলবে, একজন হাফিজ কুরআনওয়ালা কি বলবে, এমনকি যারা কুরআনের সাথে সম্পর্ক রেখেছেন আল্লাহ পাক বলবেন, এই তুমি যেমন করে তাতিল সহকারে দুনিয়াতে কোরআন পড়েছো, তুমি আজকেও পড়তে থাকো আর চড়তে থাকো। তোমার কোরআন যেখানে শেষ হবে রে সেখানেই তোমার স্থান হয়ে যাবে। আর আজকে আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে। একদিন বোঝা যাবে আলেমদের যারা কষ্ট দিচ্ছে ওদের বিচার আল্লাহ করবে। কথা কন না কেন? এজন্য বলতেছিলাম, ইহুদি ব্যক্তি তাওরাত খুঁজছে। তাওরাত যখন খুঁজছেন, ইহুদি ব্যক্তি দেখতেছেন নবীজির নাম 3 জায়গায় লেখা। ইহুদি ব্যক্তি লাল কলম নিয়া, লাল কালি দিয়া 3 জায়গার মধ্যে তিনি ইশারা করে করস চিহ্ন মানে কাইটা দিলেন। পরের দিন নিয়ম অনুযায়ী আবার যখন কিতাব খুঁজছে, আরে আমার যুবক ভাইরা কেমন নবী পাইছো, কেমন নবীর উম্মত হইছো, আজকে নবী কি চিনলা না? নেতা ডাকলে নেতার ডাকে তুমি শীতের ভিতরে তুমি চা খাওয়ার 100 টাকার লোভে তুমি পাগল হয়ে যাও। অথচ আমার মালিক আল্লাহ পাকের মসজিদের মাইক থেকে লাখবার আজানের ধ্বনি আসতেছেন, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকতেছে। তুমি যুবক সারা দাও না। মনে রাখবেন যুবক ভাই, এই যৌবন কিন্তু একদিন থাকবে না। যেদিন থাকবে না, পুরা হওয়ার পরে বুঝবেন জীবনটা কোথায় কাটাইছে। এজন্য বলতেছিলাম যুবক ভাইরা আমার, দেখেন আমার আপনার নবীর শান আর মান কেমন আল্লাহ দুনিয়াতে রেখেছেন। এমন কি আল্লাহ পাকের রাসূলের ইজ্জত আর মাকাম আল্লাহ কেমন দিয়েছেন। কাফেররা বলেছিলেন মুহাম্মদের নাম নেওয়ার জন্য কেউ থাকবে না। দেখেন আল্লাহ কেমন ইজ্জত দিয়েছেন। আমার নবীর নামে দুরূদ পড়লে 10টি রহমত আল্লাহ নাজিল করেন নগদে, সুবহানাল্লাহ। এমন কি আবু জাহেলের নাম নিলে সব হইতো না, আর গুণ হইব। কথা বল না কেন? এমনকি আবু জাহেলের নাম মানুষ রাখে না। দেখবেন টুইন টাওয়ার বুশের মা, তার নাম আবু জাহেল রাখছে না। কথা হয় না কা? এমনকি মোদি, কথা কন না কেন? মোদির নামটাও কিন্তু আবু জাহেল রাখছে না। এমনকি ফেরাউন রাখছে না। আপনার এলাকায় কেউ কি আছেন নাকি আবু জাহেলের বাপ? আছেন নাকি আপনারা? তার মানে কেউ রাখে নাই।
তার মানে নবীজির বিরুদ্ধে যারা কথা বলছে তাদের নাম থাকে না, দিনের বিরুদ্ধে যাদের কথা বলে তাদের নাম থাকে না। ইহুদি ব্যক্তি আবার যখন কলম দিয়ে ইশারা দিলেন, 3 জায়গায় কাটছেন, এর পরের দিন তাকায় দেখে 6 জায়গা। এর পরের দিন আবার কলম দিয়া কাটলেন, এর পরের দিন কাটার পরে কিতাব যখন বন্ধ করে গেলেন, পরের দিন আবার আসছে, আয়েশা দেখতেছেন 9 জায়গার মধ্যে নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। তাওরাত ইহুদি ব্যক্তি তেলাওয়াত করার জন্য কিতাব খুলছে, যখন আমার নবীর নাম পাইছে 3 বার কাটছে, 6 বার উঠছে, 6 বার কাটছে, 9 বার উঠে গেছে। আস্তে আস্তে করে 9 বার কাটলো, তাকায়া দেখতেছেন 10, 11, 12 জায়গার মধ্যে নবীজির নাম। সুবহানাল্লাহ বলেন। যখন এমন করে দেখতেছেন, একজন পাদ্রীর কাছে গেলেন, পাদ্রীকে জিগাইলেন, আমি একবার মুহাম্মদের নাম কাটলাম, 3 বার কাটার পরে 6 বার তার নাম উঠে গেল, ব্যাপার কি? ডাক দিয়ে বলতেছেন 6 বার কাটলাম, এরপরে আবার দেখতেছি 9 বার। ইহুদি ব্যক্তি বলতেছি, সাবধান সাবধান, মুহাম্মদের নাম কাটিস নারী, যদি মুহাম্মদের নাম কাটস, আল্লাহ গোটা তাওরাতের ভিতরে মুহাম্মদের নাম সারা কারো নাম রাখবে না। হাজারো বেতাবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। আপনারা বলেন, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। সুবহানাল্লাহ। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো বেতাবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো বেতাবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইদের কাছে আমার আহ্বান, নেতার পক্ষে স্লোগান দেন, অমুক নেতা তুমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নিজ নামাজ পড়েন না, আবার কোন কি ফুলের মতো পবিত্র, নামাজ তো পড়ে না এক ওয়াক্ত। কথা বলেন, এমন নেতা যারা নাই, এই নেতাকে ধরলে জাহান্নাম ছাড়া উপায় নেই। কারণ আমার আপনার নেতা হওয়ার দরকার ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না কেন? কারণ এমন নেতাকে ধরছেন যে নেতাকে দেখলে দাড়িও নাই, মুছও নাই, সিগারেট খায়, এমনকি দেখবেন ওই নেতার নামাজ পড়ে না, কিন্তু সাক্ষী দিলেন অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই পবিত্র না হইলে কিন্তু ফিডাটা কিন্তু আপনি খাইবে। কথা বল না কেন? আজকে আমার যুবক ভাইয়েরা আমার, কেমন নবী পাইছেন সেই নবীকে চিনলেন না, হাসরের ময়দানে কি হাল অবস্থা হবে জানেন নাকি? দুনিয়াতেই তো নেতা দেখবেন আরামে খায়, আর আমাগর মতো সুতারা ফিডা খায়, আর রাস্তার মধ্যে রক্তের বন্যায় বাইসা জীবন যায়। কথা হয় না?
আরো জোরে বলেন। এই জন্য নেতার পিছনে না, আল্লাহকে রব মানেন, নবীকে নেতা বানান, নবীকে অনুসরণ করবেন, কারো পিছে গোড়া লাগবে না। অটোমেটিক আল্লাহ দেখবেন মানুষের ভিতরে আপনার ভালোবাসা বাড়াইবে, এমন সম্মান আল্লাহ আপনাকে দিবে যেই সম্মান এমপি মন্ত্রীদেরকেও দেয় না। কথা কন না কেন? জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমার আপনার নবী কেমন নবী, ভাইয়েরা আমার। নবীকে অনুসরণ করে দামি হয়ে গেছে হযরত ওমর। নূরুস সুদূর শহরে আহওয়ালিল কুবুর কিতাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু যুবক মানুষ ছিলেন। নবীজির মাথা কাটার জন্য যাইতেছে। আবু জাহেল ঘোষণা দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো গজব করে লাইতেছে, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঠেকাইতে হবে। এই উমরকে পাঠাইয়া দিলেন, যাও তুমি মাথা কেটে আনো। উমর যাইয়া নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত উমর নবীকে অনুসরণ করে কেমন হয়েছেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নূরুস সুদূর শহরে আহওয়ালিল কুবুর কিতাবের ভিতরে লিখছেন, হযরত উমরকে যখন দাফন করা হলো, ফেরেশতারা আসেন, আয়েশা প্রশ্ন করতেছেন, মার রাব্বুকা। কি প্রশ্ন করে? তোমার রবকে। মার রাব্বুকা। যারা আল্লাহকে রব মানছে তারা বলবে রাব্বি আল্লাহ, আর যারা রব মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তারা বলবি লা আদরি, আমি জানি না। আয়েশা হযরত উমরকে ডাক দিয়ে বলতেছেন, তোমার রব কি? উমর উল্টা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, তোমাদের রব কে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উমরকে আয়েশা বলতেছেন, মার রব্বুকা। ফেরেশতারা বলতেছে, তোমার রব কে? উমর ডাক দিয়ে বলতেছেন, উল্টা ফেরেশতা করে, তোমাদের রব কে? কেমন ভাবারটা আল্লাহ দিছে, সুবহানাল্লাহ বলেন। এমন নেতাকে অনুসরণ করবেন যে নেতাকে অনুসরণ করেন 0-0 তাই যান। এক কাপ চা আর পচা চা খাওয়ার লেগা জীবন দিয়া দেন, এ নেতার পিছে গুললে কিয়ামতের আগে সম্মান বাড়বে না, সম্মান বাড়বে নবীকে যদি জীবনের মডেল বানান। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিন্তু বুট লাগছে না, কোনো কিছু লাগছে না, আল্লাহ ইজ্জত দিছে। কথা বল না গেল, টাকা খরচ করন লাগছে না, কারণ আমরা নবীকে অনুসরণ করেছি। কিতাব পড়ে দেখেছি সুন্নত দাঁড়িয়ে রাখতে হবে, মাথায় টুপি রাখতে হবে, এমনকি পরনে পাঞ্জাবি রাখতে হবে, সুন্নত তরিকা মতে চলতে হবে, লীলাগুলো ব্যবহার করতে হবে। মহান আল্লাহ পাক এত সম্মান ইজ্জত দিয়েছেন, যে সম্মান কোটি কোটি টাকা দিয়া কিনে পাওয়া যায় না। বলতেছিলাম ভাইয়ের আমার, উমরকে বলতেছে মার রব্বুকা। উমর কয় উল্টা কয় তোমাদের রব কি? তো ফেরেশতা একজন আরেকজন দিকে তাকায় আর কয় ব্যাপার কি? উনার কাছে আমাদেরকে পাঠাইছে সওয়াল জবাব নেওয়ার জন্য, উনি দিয়ে আমাকে উল্টা প্রশ্ন করে, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ বলেন। আপনারা অনেকে জানান না, অনেকে জানেন নবীজি রওজাতে ঘুমাইছেন, দুই পাশে দুই বন্ধুকে নিয়ে নবী ঘুমাইছে। একজন হযরত আবু বকর দুঃখের সাথী, জান্নাতের সাথী, রওজার সাথী, পাশে হযরত তোমার নবীজির সাথে ঘুমায় আছে। কেমন কপাল ছিল, একজন কাফের লিডার, কিন্তু আমার নবীকে অনুসরণ কইরা নবীজির পাশে ঘুমানোর তৌফিক হইছে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর পাশে ওমর ঘুমায় রইছে। ফেরেশতা আর ওমর যখন তর্ক করতেছেন, আমার আপনার নবী তখন দিকে বলেন, ও ফেরেশতারা, আমার উমর কি রব সম্পর্কে জিজ্ঞাসা করা লাগবে না, কারণ আমার উমর তোমরা যেমন রব চিনো, তোমাদের চাইতে আমার উমর রব কম চিনে না। তোমরা যেমন রব চিনো, তোমাদের মতো আমার উমরও রব চিনি। কারণ আমার আপনার নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করেছে। যেদিন হযরত উমর দুনিয়া থেকে আমার রাসূল যখন আল্লাহর কাছে চলে গেছে, হযরত উমর কুলা তরবারে নিয়া মাটির মধ্যে, পাহাড়ের একটু উঁচার মধ্যে দাঁড়ায়া বলেন, যদি কেউ বলে আমার নবী নাই, তাইলে কিন্তু তার গর্দান আমি রাখবো না। কারণ আমার নবী নাই এই কথা বলবা না, আমার নবী দুনিয়াতে আছে, তার মানে উমর আমার রাসূলের চলে যাওয়ার ব্যথাটা উমর সহ্য করতে পারে না। আজকে সেই নবীকে যুবক ভাই আপনি মডেল বানায় নিলেন, চুল রাখেন খেলোয়াড়কে অনুসরণ করে, যে চুল দিকা মুরব্বীরা পর্যন্ত দোয়া করে, হেতের উপরে টাটা পড়ে না কেন? কথা কেন? আপনারা মনে করতেছেন ভাল লাগতেছে, কিন্তু মনের কথাটা কয়ে দিলাম বুমা মুরব্বীরা, কথা কোন ঠিক কিনা? কারণ বর্তমান যুগে ভদ্রতা হারাই গেছে গা।
যদি কোনো যুবক রেখায় তুই চুল লাগছকে উল্টা ব্যাক করে তোমার কি তো হইছে কথা কন না কেন? এই জন্য মুরব্বীরা কিছু বলে না, মনে মনে ঠিকই বলতেছে, আরে হে যে চুল রাখছে হের মাথার মধ্যে কত শয়তানের মতো দেখা যায়, কথা কন না কেন? এই জন্য যুবক ভাইয়ারা আমার, খেলোয়াড়কে মডেল বানাইছেন, মডেল বানাল আমার আপনার নবীকে, যেই নবী উম্মতির জন্য চলে যাওয়ার সময় কাঁদছে, হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে। যেই নেতার পিছে আমরা ঘুরতাম, নেতাকে বলবে নেতা আমারে বাঁচান, কবে আমি তো বাঁচি না, তোর আমি বাঁচাইতাম কেমনে, কথা কন না কেন? বলবে আমারে বাঁচান, কই ইয়া নাফসি। এমন কি যাইব মার কাছে কবে ইয়া নাফসি, বন্ধুর কাছে যাবে বলবে ইয়া নাফসি। এমন কি এক কথায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী আগমন করেছেন সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র হাসরের মাটি একটা আওয়াজ চিকন ভাবে ঘোরাফেরা করবে, একটা আওয়াজ, সেই আওয়াজটা হচ্ছে সবাই বলবে ইয়া নাফসি, কিন্তু আমার আপনার নবী বলবেন ইয়া হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলে আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। হাসরের মাটি জাহান্নামের আগুন এমন করে লাফাইবে, জিবরাইল নিজে ধম করে জমিনে বসে চিৎকার করে বলবে আর বলবে, ওগো আল্লাহ আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে আপনি আমারে বাঁচান। কারণ এমন করে জিহ্বা জাহান্নামের লাফাইতে আরম্ভ করবে জাহান্নামীদেরকে ধরার জন্য। আজকে তো এমক তমক অনেক পাওয়ার দেখায়, অনেকে মরার পরে ঠেলা বোঝা যাবে কার কতটুকু পাওয়ার আছে, কথা কন না কেন? ওই দিন হাজরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ওই দিন আমার আপনার নবী তখন বলবে আল্লাহ ইয়া হাবলি উম্মতি। আল্লাহ বলবে বন্ধু আপনি মাথা উঠান, আজকে কান্নার দিন নয়, সারাটা জীবন তো কাঁদছেন। কাফেররা নবীজিকে কষ্ট দিছে। আমার আপনার নবী যখন সাজদা দিতেন, আবু জাহেল উটের নারী বুড়ি নিয়ে নবীজির উপরে কোমরের উপরে দিয়ে দিত, নবী উঠতে পারতো না। আমার নবী কষ্ট করত। ছোট্ট কন্যা জান্নাতি মহিলা হযরত ফাতেমা উটের নারী বুড়ি সরাইয়া আমার নবী তখন উঠতে পারছে। সুবহানাল্লাহ। সারা জীবন কষ্ট দিছে। মাঝে মাঝে হযরত ফাতেমা বলতো, ওগো আব্বা আর কত কষ্ট করবেন, আর কষ্ট করা লাগবে না, এমন কত কষ্ট করেন। আমার নবী তখন বলছেন, মারি আমার দিনের দাওয়াত তো আল্লাহ আমাকে আমানত দিয়েছেন, আমি দিনের দাওয়াত প্রত্যেকটা মানুষের উম্মতের কানে কানে আমি নবী পৌঁছাইতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী এত কষ্ট করেছেন, আল্লাহ পাক ডেকে বলবি, ও বন্ধু সারা জীবন তো কষ্ট করেছেন, কান্না করেছেন, এখন কান্নার সময় নয়, এখন আনন্দের দিন। আপনি বন্ধু কান্না করবেন না, আপনি মাথা উঠান। এমনি মাথা উঠাইবে আর বলবে, বন্ধু আপনি কি বলবেন বলেন? বলবে আল্লাহ আপনি আমার উম্মতদের কি জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ। দেখেন কন্যার কথা বলে নাই, নাতিদের কথা বলে নাই, এমনকি স্ত্রী কারো কথা বলে নাই, সন্তানদের কথা বলে নাই। নবীজি ওই দিন বলবে আল্লাহ আমার উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওই দিন আল্লাহ পাক নবীজির হাতে এক মুষ্টি পানি দিবেন। পানি দেওয়ার সাথে সাথে আল্লাহ হুকুম দিবে, বন্ধু পানিটা আপনি জাহান্নামের আগুনের মধ্যে ছিটায়া দেন। যখন ছিটায়া দিয়ে দিবি, জাহান্নামের আগুন পিছনে এবার হাঁটতে আরম্ভ করবি। আল্লাহর রাসূল ডেকে বলবি, আল্লাহ যেই জাহান্নামের আগুনকে ৭০,০০০ ফেরেশতারা শিকলের মধ্যে ধরে আটকাইতে পারে না, সেই জাহান্নামের আগুন পানি নেওয়ার কারণে পিছনে হাঁটতেছেন, কারণ কি? আল্লাহ পাক তখন ডেকে বলবে, ও বন্ধু এটা হচ্ছেন আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আমি আল্লাহর বানিয়া যখন আমি আল্লাহর দরবারে কান্তর বলতো, যুবকেরা কান্ত, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ আপনি জান দিয়েছেন, আল্লাহ বুঝি নাই শয়তানের ধোঁকা পড়ে গুনাহ করেছি, আর করব না। আল্লাহ পাক বলেন, বন্ধু গো ওই দিন গোপনে যখন বান্দা কান্ত, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বান্দার চোখের পানি গুনাহ জমায় আজকের জন্য রেখে দিয়েছিলাম।
এমনি ডাক দিয়ে বলবে এটা হচ্ছে আমার গুনাহগার বান্দার চোখের পানি। এবার যখন আল্লাহর রাসূলকে বলবেন বন্ধু আপনাকে অনুমতি দিলাম, আপনি হাসরের মাঠে ঢুকে যান, আপনি যারে খুশি তারে লইয়া আমার জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করুন। যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর কোটি কোটি মানুষ থাকবে কেমন করে চিনবে আল্লাহর রাসূল? আল্লাহর রাসূলের উম্মত এত উম্মত। আম্মা জান আয়েশা একদিন প্রশ্ন করেন নবী গো কঠিন মুসিবতের ময়দানে আপনি উম্মতদেরকে কেমন করে চিনবেন? নবী আমার একটা উদাহরণ দিলেন, শোনো আয়েশা, একটা মাঠের মধ্যে যদি হাজারো ঘোড়া থাকে, রং বেরঙ্গের শুধু একটা ঘোড়া ধরো খালা মানে সাদা, ওই ঘোড়াটা কি হাসরের ময়দানের কথা রাসূল উদাহরণ দিচ্ছেন। বলেন আয়েশা শোনো, একটা মাঠের মধ্যে যদি হাজারো ঘোড়া থাকে, একটা ঘোড়া শুধু সাদা, ওই ঘোড়াকে চেনা যাবে? আম্মা জান আয়েশা বলেন নবী গো অবশ্যই চেনা যাবে। সুবহানাল্লাহ বলেন, অবশ্যই চেনা যাবে। আমার আপনার নবী তখন ডেকে বলেন আয়েশা শোনো, এই সাদা ঘোড়াটাকে যেমন চেনা যাবে, আমার যে উম্মত দুনিয়ার জমিনে শীতকে অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়া কুলি করেছি, মুখ ধুয়েছেন, এমনকি হাত ধুয়েছেন, এমনকি মাথা মাসে করেছেন, হাসরের ময়দানে আমার এই উম্মতদের এই চেহারাগুলো, হাতগুলো, ওজুর স্থানগুলো জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওই দিন জলমলওয়ালা চেহারাওয়ালা ব্যক্তিদেরকে আমি রাসূল একত্রিত করে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমি ঢুকে যাব। তাহলে আমরা দুরূদ পড়ব, নামাজ পড়ব, এমনকি আমার আপনার নবীকে আমরা মডেল বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি তো? আরে ভাই আপনি 100 টাকার জন্য, 5টা চা খাওয়ার জন্য, পচা চা এগুলো খাওয়ার জন্য আপনি কি করেন? পাগলের দৌড়ান। কিন্তু মসজিদ থেকে হাজারো বার ডাক আসতেছে, মসজিদে যান না। এটা কি নিজেকে একটু প্রশ্ন করতে পারেন না? ইনশাল্লাহ আমরা সকলেই নামাজ পড়ব। রাজি আছি তো ইনশাল্লাহ? নামাজ পড়ব, এমনকি নবীর সুন্নত মানব। দুরূদ পড়লে লাভ না লস? জোরে বলেন না লাভ। দুরূদ পড়ব, কারণ দুরূদ পড়ে নেওয়ালা ব্যক্তির উপরে, যেই ব্যক্তি দুরূদ পড়বে আল্লাহ সাথে সাথে 10টি রহমত তার উপরে নাজিল করবেন। তাহলে একটা সবক দেওয়া যায় নবীর সুন্নত। 1 নাম্বার হলো আমরা সকলেই যুবক ভাইয়ারা মুরব্বীদেরকে সালাম দিব। রাজি তো যুবক ভাইয়ারা? 2 নাম্বার মুরব্বীরা যুবকদেরকে আমরা সালাম দিব। আর 3 নাম্বার হইলো আপনারা আজকে বাড়িতে গিয়া সবাই গিয়া স্ত্রীকে সালাম দিবেন। রাজি আছেন তো? কতক্ষণ সোয়াব আছে না নাই? আজকে দেখবেন 40 বছর হয়েছে বিয়া করছে, বউরে সালাম দেন না। জিজ্ঞাসা সাহেব আপনি বউরে সালাম দেন না কেন? শরম লাগে। কিন্তু পাশের বাড়ির বাবিরে সালাম দিলে বড় মজা লাগে। কথা কয় না? তার মানে ভিতরে কটকটি আছে। কথা কন না কেন? তার মানে কি বাবিরে সালাম দেওয়া জায়েজ নাই? কি বল জায়েজ আছে নি? বাজারে গিয়া যদি মহিলা করে সালাম দেন ফিডা কেমন লাগতারে যে হ্যাঁ সালাম, যে কোনো ভিতরে কোনো বেজাল ওজাল আছে। কিন্তু বউরে সালাম দিলে কি কন কোনো বেজাল আছে? বেজাল নাই। তো আজকে বাড়ির দিকে আমরা সালাম দিব স্ত্রীকে। রাজি ইনশাআল্লাহ? আমরা সকলে হাত তুলে আল্লাহকে ওয়াদা করেন সালাম দিবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। ইনশাআল্লাহ আমরা সালাম দিব, সুন্নত কায়েম করব। কাফেররা বলেছিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজির সন্তান যখন ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়েছিল, তখন নবীজিকে বলেছিলেন যে মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না। কিন্তু আমরা কাফেরদেরকে হাসরের ময়দানে আঙ্গুল ইশারা করে বুঝাইয়া দেব, এই কাফেরের বাচ্চারা তোরা বলেছিলেন নবীজির নাম থাকবে না, কিন্তু আমরা নবীজির সুন্নত প্রচলন ঘটাইছি। এমনকি আমরা সকলে সুন্নত মেনেছি, নবীকে স্মরণ করেছি। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন নবীর সুন্নত মানতে পারি সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।